গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন। রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকের দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মেষ রাশি অ্যারিস, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং সন্ধ্যায় আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার অধিপতি মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে শক্তি এবং সাহস যোগাচ্ছে। তবে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। সূর্যের অবস্থান আপনার পঞ্চম ঘরে হওয়ায় সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। দিনের প্রথম ভাগে পারিবারিক এবং মানসিক বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে, কিন্তু পুরনো স্মৃতি বা চিন্তা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। তবে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে সক্রিয় বোধ করতে চলেছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দিনের দ্বিতীয় ভাগে নেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের চাকরির ক্ষেত্রে কেমন যাবে? কর্মক্ষেত্রে দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিশেষ মতবিরোধিতা এড়িয়েই চলুন। আপনার কাজের প্রতি মনোযোগ দিন এবং বিতর্কে জড়াবেন না। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসবে এবং পরিস্থিতি আপনাদের পক্ষেই থাকতে চলেছে। ব্যবসার দিক দিয়ে আজকের দিনটি কেমন? যারা ব্যবসায়িক আছেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্ক থাকার জরুরি। বড় কোনো বিনিয়োগ বা নতুন চুক্তি করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। বিশেষ করে দিনের প্রথমার্ধে আর্থিক লেনদেন সাবধানতা অবলম্বন করা জরুরি। পুরনো আটকে থাকা কাজ আজ শেষ করার জন্য দিনটি বিশেষভাবে শুভ।
যারা শিক্ষকতা করছেন তাদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোসংযোগের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ এবং মানসিক অস্থিরতা পড়াশোনার প্রভাব ফেলতে পারে। তবে যারা গবেষণা বা গভীর অধ্যয়নের সাথে যুক্ত আছেন তাদের জন্য অশ্লেষা নক্ষত্রের প্রভাব সহায়ক হবে। সন্ধ্যার পর থেকে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আজকের দিনে ফিন্যান্সের দিক থেকে দিনটি মধ্যম। পারিবারিক প্রয়োজনে বা বাড়ির কোনো মেরামতির জন্য খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাই বাজেট পরিকল্পনা করে চলাই উচিত। দিনের দ্বিতীয় ভাগে অর্থ লাভের সামান্য সুযোগের সৃষ্টি হতে পারে, কিন্তু ফটকা বা লটারি বিনিয়োগ থেকে আজ আপনারা বিরতই থাকুন। প্রেম এবং পরিবার জীবনে আবেগ ঘন পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনারা। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বজায় রাখা জরুরি। আপনার আবেগপ্রবণ আচরণ সঙ্গীকে আঘাত করতে পারে। দিনের শেষে সম্পর্ক মধুর হবে এবং একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো আসার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্ক থাকতে হবে। মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। বুকে বা পেটের সমস্যায় ভুগতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সঠিক সময়ে খাবার সেবন করুন। মনকে শান্ত রাখতে আজ আপনারা যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য ভালোই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং কমলা। শুভ সংখ্যা 9 এবং 1। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং দিনের বাধা দূর করতে সহায়ক করবে। আজ আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে লাল ফল বা গুড় দান করতে পারেন। এটি আপনাদের জন্য ভালোই হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 21 আগস্ট 2025 বৃহস্পতিবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সন্ধে 6:25 পর চতুর্থ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে। তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার সাহস, যোগাযোগ এবং প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার অধিপতি শুক্রের অবস্থান আপনাকে শৈল্পিক দিকে চালিত করবে। সন্ধ্যায় চন্দ্রের রাশির পরিবর্তন আপনাকে পারিবারিক বিষয়ে মনোযোগী করে তুলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ সক্রিয় এবং যোগাযোগ ভিত্তিক হবে। দিনের প্রথমার্ধে আপনি নিজের ক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবেন। ভাই বোন, প্রতিবেশী বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক আজকে বেশ উন্নতই থাকবে। কোনো ছোট ভ্রমণের সম্ভাবনা আজ কিন্তু রয়েছে, তবে সন্ধে আপনার মনোযোগ বাড়ি বা পরিবারের দিকে বৃদ্ধি পেতে পারে। দিনের শুরুতে যে শক্তি এবং উদ্দীপনা থাকবে, সন্ধে তা কিছুটা আবেগপ্রবণতায় পরিণত হতে পারে। চাকরির দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগের দক্ষতা বিশেষভাবে লাভজনক হবে। মার্কেটিং, সেলস, লেখালেখি বা জনসংযোগের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সফলতা পাবেন। আপনার প্রচেষ্টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বিশেষভাবে নজর দেবে। আপনারা দলবদ্ধভাবে কাজ করলে আজকের দিনে ভালো ফল পেতে চলেছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চুক্তি স্বাক্ষর বা নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য বেশ অনুকূল। আপনার সাহসিক পদক্ষেপ ব্যবসায় লাভ এনে দিতে চলেছে, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেবেন। ব্যবসায়িক কারণে ছোট ভ্রমণের থেকে আজকের দিনে আপনাদের লাভজনক হতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এবং স্মৃতিশক্তি প্রখর থাকবে। যারা শিল্পকলা, সাহিত্য বা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে তাতে সাফল্য আসার সম্ভাবনা আজকে প্রবল। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন?
অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। তবে সন্ধ্যায় পরিবারের প্রয়োজনে বা বাড়ির সাজসজ্জার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি শুভ হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোনোই আপনাদের জন্য বিশেষভাবে উচিত হবে। প্রেমের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, এতে সম্পর্ক আরও গভীর হবে। আপনার মনের কথা প্রকাশ করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। যারা অবিবাহিত তারা কোনো বন্ধু বা সহকর্মীদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে পারে, তবে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেবেন কিন্তু ঠান্ডা মাথায়। পরিবারের দিক দিয়ে আজকের দিনটি কেমন? পরিবারের সঙ্গে বিশেষ করে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। সন্ধ্যায় পারিবারিক পরিবেশ শান্তি বজায় রাখার চেষ্টা করুন। মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল নিন এবং তার সঙ্গে সময় কাটান। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনি সারা দিন শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন, তবে অতিরিক্ত ছোটাছুটির কারণে গলা বা হাতে সামান্য ব্যথা লাগতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে সন্ধে হালকা ব্যায়াম বা প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের জন্য ভালোই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল এবং মিষ্টি অর্পণ করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আপনার দিনটি আরো শুভ এবং ফলপ্রসূ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 21 আগস্ট 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে এবং আপনার অধিপতি বুধের নক্ষত্র অশ্লেষাতে অবস্থান করবে। এই অবস্থান আপনার আর্থিক অবস্থান, পরিবার এবং বাচনভঙ্গির ওপর সরাসরি ছাপ ফেলবে। সন্ধ্যায় চন্দ্র আপনার তৃতীয় ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে, যা আপনার সাহস এবং যোগাযোগ দক্ষতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনার রাশির অধিপতি নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে শক্তিশালী করে তুলছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত আর্থিক এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হবে। দিনের শুরুতে আপনি অর্থ সঞ্চয় বা বিনিয়োগের বিষয়ে গভীরভাবে চিন্তিত থাকবেন। আপনার কথাবার্তা আজ খুব প্রভাবশালী হতে চলেছে, তবে সতর্ক থাকতে হবে যেন তা অতিরিক্ত তীক্ষ্ণ বা কঠোর না হয়ে যায়। সন্ধ্যের পর থেকে আপনার মধ্যে নতুন উদ্যম আসবে এবং আপনি সামাজিক যোগাযোগে বেশি আগ্রহী হয়ে উঠবেন। যারা চাকরি করছেন তাদের জীবনটি আজকের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রশংসিত হবে। বিশেষ করে যারা ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ডেটা অ্যানালিসিসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। আপনার কথার মাধ্যমে সহকর্মী বা ক্লায়েন্টদের প্রভাবিত করে তুলতে পারবেন, তবে কথা বলার সময় নম্রতা বজায় রাখা জরুরি। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কোনো আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো, তবে কোনো চুক্তি করার আগে সমগ্র নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি প্রবল থাকতে চলেছে। গণিত, বাণিজ্য বা ভাষা সংক্রান্ত বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীরা বিশেষভাবে সাফল্য লাভ করবেন। পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি বেশ শক্তিশালী। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে এবং পরিবারের সাথে আর্থিক উন্নতি হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আজ অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পারিবারিক প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে, তবে তা আপনার বাজেটের মধ্যেই থাকবে। পরিবারের আজকের দিনটি আপনাদের জন্য কেমন? পারিবারিক সদস্যদের জন্য সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ দিন।
পারিবারিক বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, তবে কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। নতুবা ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার সময় শান্ত বজায় থাকুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনার সঙ্গী আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করবেন। সম্পর্ক আরো মজবুত করতে খোলামেলা আলোচনা করুন। যারা কিনা অবিবাহিত তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে আকর্ষণীয় কারোর সাথে পরিচিতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো, তবে খাদ্যাভ্যাসের দিকে নজর দিলেই হবে। গলা বা দাঁতের সামান্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়েই চলুন। মানসিকভাবে আপনি বেশ সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে বিঘ্নহর্তা ভগবান গণেশের পুজো করুন এবং তাকে দুব্বাঘাস অর্পণ করুন এবং ওং বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দিনটি আরো শুভ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং তাৎপর্যপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতি চন্দ্র সরাসরি আপনার নিজের রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে। এটি বুধের নক্ষত্র অশ্লের সাথে থাকবে, যা আপনার চিন্তা, বুদ্ধি এবং অনুভূতিকে গভীরভাবে এবং তীক্ষ্ণতা প্রদান করবে। এই অবস্থান আপনাকে আত্মকেন্দ্রিক এবং আবেগপ্রবণ করে তুলছে। সন্ধ্যের পর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে, যা আপনার মনোযোগ, পরিবার এবং অর্থের দিকে চালিত করতে সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনি নিজের আবেগ এবং অনুভূতির কেন্দ্রে থাকবেন। আপনার সংবেদনশীলতা এবং সজ্ঞা আজ প্রবল থাকতে চলেছে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। নিজের জন্য সময় কাটানো, আত্মচিন্তা করা এবং ব্যক্তিগত উন্নতির জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। তবে অতিরিক্ত আবেগপ্রবণতা বা মেজাজের আকস্মিক ওঠানামা এড়িয়েই চলুন। আপনার ব্যক্তিত্ব আজ অন্যদের আকর্ষণ করবে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সজ্ঞা আজ আপনাকে সঠিক পথ দেখাবে। কোনো জটিল সমস্যার সমাধানে আপনার অন্তর্জ্ঞান আজ কাজে আসবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে আপনারা একটু খেয়াল করে নেবেন। সহকর্মীরা আপনার সংবেদনশীলতার কদর করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য গ্রাহকদের মন বোঝা আজ খুব সহজ হবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, সেবা বা তরল পদার্থের ব্যবসার সাথে যুক্ত তারা লাভবান হতে চলেছেন। আপনার সহজাত বিচার বুদ্ধি ব্যবসায়িক আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। বিশেষ করে যারা সাহিত্য, মনোবিজ্ঞান, ইতিহাস বা শিল্পকলা নিয়ে পড়াশোনা করছেন তারা উপকৃত হবেন। আপনার কল্পনা শক্তি প্রখর থাকবে, যা সৃজনশীল লেখায় সাহায্য করবে। তবে অতিরিক্ত ভাবনার কারণে মনোসংযোগের সামান্য ব্যাঘাতের সৃষ্টি করতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজ আবেগের বশে খরচ করার প্রবণতা বাড়তে পারে। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে পারেন, তবে অতিরিক্ত অর্থ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেনই না। সন্ধ্যের পর আর্থিক বিষয়ে আলোচনা বা পরিকল্পনা লাভজনক হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আজ খুব গভীর হবে। আপনার অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। সঙ্গী আপনার আবেগ এবং সংবেদনশীলতাকে বুঝবেন এবং সম্মান করবেন, তবে আপনি অতিরিক্ত সংবেদনশীল থাকবেন না। তাই ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করবেন না। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য মূলত আপনার মানসিক অবস্থার উপর নির্ভরশীল থাকবে। আপনি মানসিকভাবে শান্ত এবং খুশি থাকবেন। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে হজমের সমস্যা বা বুকে ভর ব্যথা করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে সময় দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2 এবং 7।
প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং শিবলিঙ্গের ওপর জল এবং দুধ অর্পণ করুন এবং ওম সোম সময় নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আপনার মানসিক শান্তি বাড়বে এবং দিনের সমস্ত অশুভ প্রভাব দূর হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল। দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা কিছুটা মানসিক চাপ, গোপন দুশ্চিন্তা এবং অপ্রত্যাশিত ব্যয়ের কারণ হতে পারে। তবে সন্ধে 6:25 পর চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার রাশির অধিপতি সূর্য আপনার নিজের রাশিতেই শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনাকে তেজ, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করতে চলেছে। কেমন কাটবে এই দিনটি আপনার জন্য একটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে। দিনের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, মন কিছুটা অস্থির থাকতে পারে এবং অকারণ দুশ্চিন্তা আপনার দিকে আসতে পারে, কিন্তু সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে আপনার অনুকূলে চলে আসবে। আপনার মধ্যে নতুন শক্তি এবং উদ্দীপনার সঞ্চার ঘটবে এবং আপনি সমস্ত দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ সন্ধ্যার পর শুরু করার জন্য আজকের দিনটি শ্রেয়। চাকরির দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে দিনের শুরুতে কিছু বাধা বা গোপন শত্রুর সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে আপনাদের তর্ক জড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিজের কাজের মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে, সেদিকে একটু খেয়াল নেবেন। তবে সন্ধ্যের পর থেকে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনাদেরই সমকে থাকবে। আটকে থাকা কোনো কাজ আজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনারা। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি প্রথমার্ধে কোনো বড় বিনিয়োগ বা নতুন চুক্তি করা থেকে বিরত থাকা জরুরি। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। সন্ধ্যের পর সময় অনুকূল, তখন নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করা বা কোনো চুক্তি চূড়ান্ত করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোসংযোগের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা পড়াশোনার বাধা সৃষ্টি করতে পারে। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন। সন্ধ্যের পর থেকে একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনার গতি বাড়বে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? অর্থের দিক থেকে দিনটি ব্যয়বহুল হতে পারে। দিনের প্রথমার্ধে হঠাৎ কোনো খরচ এসে পড়তে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। স্বাস্থ্য এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যের পর আর্থিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের কেটে যাবে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে দিনের প্রথমার্ধে কিছুটা মানসিক দূরত্ব অনুভব করতে পারেন। ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে কথা বলুন। সন্ধ্যার পর থেকে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে এবং সম্পর্কে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের দিক দিয়ে আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দিনের শুরুতে কোনো সদস্য স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন। সন্ধ্যের পর থেকে পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। দিনের শুরুতে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ছোটখাটো জিনিস এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। সন্ধ্যের পর থেকে শারীরিক এবং মানসিক শান্তির উন্নতি ঘটবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে উদিতমান সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন। অগ্রদিন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং দিনের সমস্ত নেতিবাচক প্রভাব থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগ, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে, কারণ চন্দ্র আজ আপনার রাশি থেকে একাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে, যা লাভ, আয় এবং ইচ্ছা পূরণের ঘর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আপনার রাশির অধিপতি বুধের নক্ষত্রে অশ্বের সাথে থাকবে। এই সংযোগ আপনার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলছে। সন্ধ্যের পর চন্দ্র আপনার দ্বাদশ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে, যা দিনের শেষে আপনার মনোযোগ কিছুটা পরিবর্তন করতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছে বা পরিকল্পনা সফল হতে পারে। বন্ধু এবং সামাজিক বৃত্ত থেকে বিশেষ সহযোগিতা এবং লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনটি সব দিক থেকেই আপনার অনুকূলে থাকবে। আপনার ইতিবাচক মনোভাব এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি সহজেই সমস্ত কাজ সম্পন্ন করে তুলতে পারবেন। এটি নেটওয়ার্কিং এবং নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য একটি চমৎকার দিন। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স প্রবল থাকবে। আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হয়ে উঠবে। দলবদ্ধভাবে কাজ করলে বড় সফলতা আসবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুখবর পেতে চলেছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অসাধারণ লাভের। নতুন চুক্তি বা ডিল চূড়ান্ত হতে পারে। আর্থিক লাভের একাধিক সুযোগ আসবে এবং ব্যবসার প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময়। আটকে থাকা টাকা আজ আদায় পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অসাধারণ। আপনার একাগ্রতা এবং গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা বাণিজ্য, গণিত বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তারা আশাতীত ফল পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে উৎস থেকে বা আয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে চলেছেন। বন্ধু বা বড় ভাই বোনেদের সাহায্যে আর্থিক উন্নতি হতে চলেছে। আজ করা বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে, তবে সিদ্ধান্তের পর অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখুন। সন্ধ্যের পর অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখুন। পরিবারের জন্য আজকের দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ পরিবারের জন্য দিনটি কেমন? পারিবারিক পরিবেশ আনন্দময় এবং সৌন্দর্যপূর্ণ থাকবে। বড় ভাই বোন বা পরিবারের বরিষ্ঠ সদস্যদের সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। পরিবারের সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যা আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সঙ্গীর সাথে সম্পর্ক গভীর থাকবে। আপনার একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের সাথে কোনো গেট টুগেদার বা পার্টিতে যোগ দিতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলবে। অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কে জড়ানোর ভালো সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকার থাকতে চলেছে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং সতেজ বোধ অনুভব করবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। আপনার মধ্যে অফুরন্ত শক্তি থাকবে, যা আপনাকে সারাদিন সক্রিয় রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্বা ঘাস ও সবুজ মুগ ডাল অর্পণ করুন এবং ওং গণ গণপতে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত কাজে আসা বাধা দূর হবে এবং সাফল্য নিশ্চিত আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা কর্ম, খ্যাতি এবং সামাজিক মর্যাদার স্থান। সন্ধে চন্দ্র একাদশ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা লাভ এবং স্বপ্ন পূরণের ঘর। আপনার অধিপতি শুক্রের অবস্থান আপনাকে কূটনৈতিক এবং কৌশলী করে তুলবে, যা কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার কাজ এবং কেরিয়ারের ওপর। আপনি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। দিনটি ব্যস্ততার মাধ্যমেই কাটবে, তবে তার ফল অত্যন্ত ইতিবাচক হবে। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন।
সন্ধ্যের পর বন্ধু বান্ধব বা সামাজিক বৃত্ত থেকে কোনো সুখবর বা লাভ হতে পারে আপনাদের আজ। চাকরি করছেন যারা, তাদের জন্য দিনটি কেমন? চাকরিজীবিকাদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার কর্মদক্ষতা এবং নিষ্ঠা সকলের চোখে আসবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধির মতো কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল। আজকের দিনে আপনারা সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত হবে এবং আপনার মতামতকে তারা গুরুত্ব দেবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীরা নতুন কোনো বড় প্রকল্পের সুযোগ পেতে চলেছেন। সরকারি বা বড় কোনো সংস্থার সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হয়ে উঠবে। এটি ব্যবসার প্রসারের জন্য একটি আদর্শ সময়। যারা শিক্ষাগত নিচ্ছেন তাদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ ফলদায়ক, বিশেষ করে যারা নিজেদের কেরিয়ার নিয়ে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগোচ্ছেন তারা সাফল্য পাবেন। পড়াশোনার পাশাপাশি কোনো ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজ যোগ দেওয়ার সুযোগ আসতে পারে আজ আপনাদের, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি শক্তিশালী। কর্মক্ষেত্র থেকে অর্থ লাভ বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধির সাথে সাথে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সন্ধ্যের পর কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, তবে কাজের প্রয়োজনে কিছু খরচেরও সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনে আপনাদের সঙ্গীর সাথে বোঝাপড়া ভালোই থাকবে। আপনার কাজের চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সঙ্গীকে আপনার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন। সন্ধ্যের পর একসাথে সময় কাটানোর সুযোগ পেলে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে পারিবারিক জীবনে আজ খুব বেশি সময় দিতে পারবেন না, তবে আপনার সাফল্য পরিবারের সদস্যরা বিশেষভাবে গর্বিত হবেন। বাবার স্বাস্থ্য বা তার সাথে সম্পর্ক উন্নতি হতে পারে। পারিবারিক স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস অনুভূতি হতে পারে। কাঁধ, হাঁটুর ব্যথার মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া এবং সঠিক সময়ে খাবার সেবন করা অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 7। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল এবং পায়েস অর্পণ করুন এবং ওং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করলে আপনার কর্মজীবনে সাফল্য এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 21 আগস্ট 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ দিন। চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্যস্থানে কর্কট রাশিতে অবস্থান করবে। নবম স্থান হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং পিতার স্থান। সন্ধে চন্দ্র আপনার দশম ঘরে কর্মস্থানে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি মঙ্গলের শক্তি এবং নবম ঘরে চন্দ্রের শুভ অবস্থান আপনার ভাগ্যকে প্রবল করে তুলবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আধ্যাত্মিক উন্নতি এবং ভাগ্যোদয়ের দিন। আপনি যাতেই হাত দিয়ে দেবেন তাতেই আজকের দিনে আপনারা সাফল্যতা অর্জন করবে। দিনের শুরুতে মন ধর্মীয় এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনায় মগ্ন থাকতে পারে। কোনো গুরু বা পিতার মতো ব্যক্তির কাছ থেকে সঠিক দিশা পেতে চলেছেন। কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ ভাগ্যের জোরে সম্পন্ন হতে পারে। সন্ধ্যের পর থেকে আপনার সমস্ত মনোযোগ পেশাগত জীবনে কেন্দ্রীভূত থাকবে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন এবং আপনার প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাবে। যারা বদলির জন্য চেষ্টা করছেন তারা কোনো সুখবর পেতে চলেছেন। কাজের সূত্রে দূর ভ্রমণের যোগ রয়েছে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। কোনো নতুন চুক্তি বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা দূরবর্তী স্থানের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভদায়ক। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে।
যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? উচ্চ শিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অসাধারণ দিন হতে চলেছে। বিদেশে পড়াশোনার জন্য তারা চেষ্টা করছেন, তাদের প্রচেষ্টা আজকে সফল হবে। গবেষণার দর্শন বা কোনো গুরু বিষয় নিয়ে পড়াশোনা করলে বিশেষ সফলতা মিলবে। গুরু বা শিক্ষকদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। ভাগ্যক্রমে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে সম্ভাবনা কিন্তু আজকে আছে। ধর্মীয় কাজে বা কোনো শুভ অনুষ্ঠানে অর্থ ব্যয় হতে পারে, যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। পরিবারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। বাবার সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তার পরামর্শ আপনার জন্য লাভজনক হবে। পরিবারের সাথে কোনো তীর্থস্থানে বা দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর হবে। সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারবেন। একসাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। যারা অবিবাহিত তারা কোনো জ্ঞানী বা উচ্চশিক্ষিত ব্যক্তির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকারই থাকবে। মানসিক শান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনার কারণে আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন। দীর্ঘদিনের কোনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণের সময় সামান্য সতর্কতা অবলম্বন করা জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং হলুদ। শুভ সংখ্যা 9 এবং 3। প্রতিকার: দিনটি শুরু করার আগে আপনার পিতা বা কোনো গুরুজনের চরণ স্পর্শ করুন এবং আশীর্বাদ নিন। মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুজীবের পুজো করুন এবং হলুদ মিষ্টি বা ফল দান করুন। এটি আপনার ভাগ্যকে আরও বহু গুণে শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 21 আগস্ট 2025 বৃহস্পতিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা। আজকের দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং পরিবর্তনশীল হতে পারে। দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে, যা বাধা, গোপনীয়তা এবং আকস্মিক পরিবর্তনের স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসতে চলেছে। আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে জ্ঞান এবং ধৈর্য প্রদান করবে, যা আজকের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। দিনের প্রথমার্ধে কিছুটা সতর্কতার সাথে কাটতে হতে পারে। কোনো কাজে অপ্রত্যাশিত বাধা আসতে পারে এবং মানসিক চাপ অনুভব করতে পারেন। গোপন শত্রু বা সমালোচনা থেকে সাবধানতা বজায় রাখুন। তবে হতাশ হবেন না, কারণ সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নাটকীয়তার উন্নতি হবে এবং ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরবে। আপনি মানসিক শান্তি এবং স্বস্তি ফিরে পাবেন। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ বাড়তি সতর্কতার প্রয়োজন। সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেনই না এবং নিজের কাজে মনোযোগ দিন। আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে, তাই বিচক্ষণতার সাথে চলুন। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতে চলেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি শুরুতে কোনো বড় আর্থিক ঝুঁকি বা লেনদেন করা শুভ নয়। লেনদেনের সময় সতর্ক থাকুন এবং কোনো নতুন চুক্তি করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। আটকে থাকা কাজ বা আইনি জটিলতা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে দিনের শেষে কোনো ভালো খবর পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের মনোসংযোগ কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে গবেষণা, বিদ্যা বা প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তাদের জন্য দিনটি ভালো হলেও বাকিদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। আজ অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকুন। সন্ধ্যের পর পড়াশোনায় আগ্রহ ফিরে আসবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি খুব একটা অনুকূল নয়। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ এসে পড়তে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। ধার দেওয়া বা নেওয়া থেকে আজ একটু বিরত থাকা জরুরি। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। সন্ধ্যের পর আর্থিক অবস্থার সামান্য উন্নতি ঘটতে পারে। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন?
পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়েই চলুন। বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। কথাবার্তায় সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি, নতুবা সম্পর্কে অবনতি হতে পারে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি আপনাদের জন্য কেমন? সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ ধৈর্যের পরীক্ষা হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মত বিরোধিতা বা তর্ক হতে পারে। শান্ত থাকুন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। সন্ধ্যের পর সম্পর্কের উন্নতি ঘটবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হতে পারে। পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে। আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই গাড়ি চালানোর সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়েই চলুন। খাদ্যাভ্যাসে অনিয়মিত অভ্যাস আজকের দিনে একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার, আজকের দিনে নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এছাড়া হনুমান চালিসা পাঠ করলে আপনি সমস্ত বাধা এবং বিপত্তি দূর করতে পারবেন। আজ কোনো দুস্থ ব্যক্তিকে হলুদ ফল বা মিষ্টি দান করতে পারেন। এটি আপনাদের জন্য বেশ ভালোই হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার ব্যক্তিগত এবং সামাজিক অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা বিবাহ, দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে, যা আকস্মিক ঘটনা এবং গোপনীয়তার ঘর। আপনার অধিপতি শনি স্থিরতা এবং চন্দ্রের আবেগপ্রবণতার মধ্যে আজ একটি ভারসাম্য বজায় রাখা প্রয়োজনীয় হবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত সম্পর্ক কেন্দ্রিক থাকবে। আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার জীবনসঙ্গী, প্রেমিক প্রেমিকা বা ব্যবসায়িক অংশীদারিত্বের ওপর। দিনের শুরুতে সম্পর্কের মধ্যে গভীর আবেগ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে, তবে কিছু ক্ষেত্রে মত বিরোধিতা দেখা দিতে পারে। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা বা গোপন বিষয় সামনে আসতে চলেছে, তাই সারাদিন ধৈর্য এবং বিচক্ষণতার সাথেই চলুন। চাকরি জীবনের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ দলবদ্ধভাবে কাজ করা বা পার্টনারশিপে কোনো প্রজেক্ট করা সফলতা আসবে। আপনার জনসংযোগের দক্ষতা কাজে লাগবে, তবে সহকর্মী বা ক্লায়েন্টদের সাথে আলোচনার সময় আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে পরামর্শ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন হবে? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি চুক্তি বা আলোচনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আসতে চলেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিকে ভালোভাবে খতিয়ে দেখে নেবেন। সন্ধ্যের পর আর্থিক লেনদেন বা বিনিয়োগের বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে মিলেমিশে পড়াশোনা করলে ভালো ফল পেতে চলেছেন। কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট পার্টনারদের সাথে করলে আজকের দিনে আপনারা ভালোভাবেই সলভ করতে পারবেন। সন্ধ্যের পর থেকে গবেষণা বা কোনো গভীর বিষয় অধ্যয়নে মন বসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। ব্যবসায় অংশীদার বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে, তবে দাম্পত্য জীবন বা পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যের পর কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই বাজেট পরিকল্পনা করেই চলুন। প্রেম এবং পরিবার, দাম্পত্য জীবনে আজ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং তার সাথে সময় কাটান। কোনো ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক ভারসাম্য বজায় রাখুন। প্রেমের সম্পর্কে আজ সঙ্গীদের সাথে সম্পর্ক অত্যন্ত আবেগঘন থাকবে। খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলবে। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন ঘটতে চলেছে, যা দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া প্রয়োজনীয়। মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
পেটের নিম্নভাগে আজ সমস্যা দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল নিন। আজ পর্যাপ্ত জল পান করুন এবং বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার: দিনের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং মানসিক শান্তি বজায় রাখতে ভগবান শিবের পূজা এবং উপাসনা করুন। এছাড়াও সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এতে আপনাদের বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং ওং শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 21 আগস্ট 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার দিন। দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা রোগ, শত্রু, ঋণ এবং দৈনন্দিন রুটিনের স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার সপ্তম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনের ওপর প্রভাব ফেলবে। আপনার অধিপতি শনি গ্রহের অবস্থান আপনাকে ধৈর্যশীল এবং কর্মঠ হতে সহায়ক করবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্ত এবং পরিশ্রম সাধ্য হবে। আপনাকে দৈনন্দিন কাজ এবং দায়িত্বের প্রতি মনোযোগ থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন, তবে নিজের পরিশ্রম দিয়ে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। দিনের প্রথমার্ধে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা প্রয়োজন। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনার মনোযোগ ব্যক্তিগত সম্পর্কের দিকেই যাবে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন হবে? কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বেশি থাকবে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মত বিরোধিতা হতে পারে, তাই বিতর্ক এড়িয়ে চলুন। আপনার কঠোর পরিশ্রমই আপনার সাফল্য এনে দেবে। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। যারা কিনা চাকরি খুঁজছেন তাদের আরো বেশি করে কিন্তু প্রচেষ্টা করতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাজারে নিজের জায়গা ধরে রাখতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কোন নতুন ঋণ নেওয়া বা দেওয়া থেকে আজ ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। কর্মজীবনে আজকের দিনে কর্মচারীদের সাথে আজ একটু নজর দিন। সন্ধ্যের পর কোনো ব্যবসায়ী আলোচনা বা চুক্তির জন্য সময় অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমে, বিশেষ করে যারা কোনো প্রযুক্তিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। রুটিন মাফিক পড়াশোনা করলে ভালো ফল পাবেনই। একাগ্রতা বজায় রাখতে আজ একটু অসুবিধা হতে পারে, কিন্তু পড়াশোনায় যেন খামতি দেবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম। আয় ভালো হলেও স্বাস্থ্য বা অন্য কোনো কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়ে আজ কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো হবে। অর্থ ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিন, নইলে বাজেট বিগড়ে যেতে পারে। প্রেম এবং পরিবারের জন্য আজকের দিনটি কেমন? পারিবারিক কাজের চাপের কারণে পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না, যা নিয়ে পরিবারের সামান্য অসন্তোষ দেখা দিতে পারে। মামার বাড়ির দিক থেকে কোনো খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। প্রেমের সম্পর্কে দিনটি কেমন? দিনের শুরুতে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে সন্ধে পেরোনোর পর থেকেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। জীবনসঙ্গী এবং প্রেমিকার সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেয়ে যাবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান পছন্দের সমস্যা, পেটের গণ্ডগোল বা মানসিক চাপের কারণ হতে পারে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। নিয়মিত রুটিন মেনে চললে আপনাদের শরীর সুস্থ এবং চাঙ্গা থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে দিনের বাধা বিপত্তি দূর করতে এবং স্বাস্থ্য ভালো রাখতে হনুমান চালিসা কিন্তু পাঠ করবেন। এছাড়া কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে খাবার বা অপ্রয়োজনীয় জিনিস দান করলে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে এবং শনিদেবের কৃপা বর্ষণ হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
মীন রাশি পাইসেস 21 আগস্ট 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দময় এবং সৃজনশীল হতে চলেছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের সাথে দিনের বেশিরভাগ সময় চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে। পঞ্চম ঘর হলো প্রেম, সৃজনশীলতা, শিক্ষা, সন্তান এবং বুদ্ধিমত্তার স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে চন্দ্র স্বক্ষেত্রী হওয়ায় এর প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক হবে। কেমন কাটবে দিনটি? আজ আপনার মন আনন্দে ভরপুর থাকতে চলেছে এবং আপনি অত্যন্ত ইতিবাচক ভাব অনুভব করবেন। আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য এটি একটি অসাধারণ দিন। নতুন কিছু শেখা বা নিজের শখ পূরণের জন্য সময় বের করতে পারবেন। দিনটি প্রেম, রোম্যান্স এবং বিনোদনের জন্য অত্যন্ত অনুকূল। আপনার বিচার বুদ্ধি এবং সজ্ঞা আজ খুব প্রখর থাকতে চলেছে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে। কোনো কঠিন কাজকে সহজ করে তোলার জন্য আপনি অভিনব কোনো উপায় খুঁজে বের করতে পারবেন। যারা শিল্পকলা, লেখালেখি, ডিজাইনিং বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে সফলতা নিয়ে আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত ব্যবসায় লাভ এনে দিতে চলেছে। বিনিয়োগের জন্য বিশেষ করে শেয়ার বাজারের মতো ফটকা ক্ষেত্রে ভেবে চিন্তে ঝুঁকি নিলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সে ব্যাপারে একটু বিচার বিশ্লেষণ ভালোভাবে করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং কঠিন বিষয় খুব সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। স্মৃতিশক্তি আজ প্রখর থাকতে চলেছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে। এটি নতুন কোনো কোর্স বা বিষয় নিয়ে পড়াশোনা শুরু করার জন্য একটি আদর্শ সময়। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগের সৃষ্টি হতে পারে। আজকের দিনে করা আর্থিক পরিকল্পনা ভবিষ্যতে লাভবান হতে চলেছে। প্রেম এবং পরিবারের সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক, বিশেষ করে সন্তানদের সাথে খুব আনন্দময় সময় কাটবে। তাদের সাফল্যে আপনি গর্বিত হবেন। বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকতে পারে। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিলে আজকের দিনে আপনাদের মন বেশ প্রফুল্লই থাকতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। সঙ্গীর সাথে মনের কথা বলা এবং একসাথে সুন্দর মুহূর্ত স্পেন্ড করার একটি আদর্শ সময় আজকে। আপনার অনুভূতি প্রকাশ করলে ইতিবাচক সাড়া পাবেনই। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকারই থাকবে। মানসিক প্রফুল্লতা এবং ইতিবাচক মনোভাবের কারণে আপনি শারীরিকভাবে শক্তিতে অনুভব করবেন। হজম শক্তি ভালো থাকবে এবং পুরনো কোনো রোগ থেকে আজ আপনারা মুক্তি পেতে চলেছেন। তবে অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিততা কিন্তু করবেন না, সেদিকে খেয়াল রাখলেই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3 এবং 2। প্রতিকার হিসেবে দিনটি আপনার জন্য এমনিতেই আজকে খুব শুভ দিন, তবে এর ইতিবাচক প্রভাব আরো প্রখর করতে ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং তাকে হলুদ ফুল এবং মিষ্টি অর্পণ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনার মন শান্ত থাকবে এবং সমস্ত কাজে সাফল্য পাবেন। আপনাদের ভালো সময় শুরু হয়ে যাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ।
আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।